কি বললি? না কিছু না। তোর তো দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি বলে মুখটাও খুব শুকনো, তাই অমন করে হেয়ালি করে কথা বলছিস। না না তা নয়। আমাকে বোঝাস না, দাঁড়া। নে খা। নে খা, হাঁ কর, খা। মন্দিরের বাইরে একজন রোজ গরিবদের খাওয়ায়, তাই তো চলে আসি। সে তুমি ভালো করে দিতে। এই খাবার যদি তুমি আমায় খাইয়ে দাও তাহলে তুমি কি খাবে? মা কালী আমার খাবারটা ঠিক জোগাড় করে দেবে, তুই অত ভাবিস না। নে খা। এই যে বুড়িমা, এটা নাও, খেয়ে নাও। কি বলেছিলাম তোকে, আমার খাবার ঠিক জোগাড় হয়ে যাবে, তুই নে খা। বসো। ও বাবা, এ তো সে লোকটা এত সকালে এখানে। তাহলে কি ওই মন্দিরের সিঁড়িতে শুয়েছিল? কখন ওখানে উঠে গিয়ে বসে কচুরি খাচ্ছে, তাও আবার ফ্রিতে পাওয়া কচুরি। গরিব দুঃখীদের জন্য বিলানো ফ্রি কচুরি, তাতেও ভাগ বসিয়েছে। কি আজব গুন্ডা লোক রে বাবা, লজ্জা বলে কোনো বস্তুই নেই। যাই, আচ্ছা করে দু কথা শুনিয়ে দিই। না থাক, সকাল সকাল দরকার নেই বাবা ওই গুন্ডার সঙ্গে ঝামেলা যাওয়া। তোর বাড়ি নেই রে বাবা? যা, বাড়ি যা, কাজে বেরোবি না? যদি আমার ওই ফাইনাল সেটেলমেন্টে যদি সই না করে তাহলে কিন্তু আমাদের সবাইকে বিপদে পড়তে হবে। বাড়ি আছে দিদা, বাড়িতে যাব, তবে তার আগে আমার একটা বড় কাজ আছে। স্যার, ব্রেকফাস্ট। দেখ তো কে এলো। আচ্ছা, দেখছি। জিএম স্যার, ও জিএম স্যার। জিএম বাবু আছেন? কি ভাই, তুমি এখানে এসছো কেন? কি চাই? হ্যাঁ, দরকার আছে, একটু দরকার আছে আপনার সঙ্গে। দরকার থাকলে অফিসে এসে কথা বলবে। এই না না না, অফিস না। আমি তো শুনলাম আপনারা নাকি ওই কোথায় ফরেন ট্রিপে যাচ্ছেন। তো ফরেন ট্রিপে গেলে তো পাওয়া যাবে না, তাই না? যা কথা এখানেই বলতে হবে, এখনই বলবো। দেখি দেখি, শুনুন তো। আরে এই কি করছো কি? আরে শোনো, তুমি আমার কথা শোনো। এখানে ঢুকলো কি করে? তুমি একে বাড়ির ভেতরে অ্যালাউ করলে কি করে? হ্যাঁ, আরে রিল্যাক্স 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 ম্যাডাম। সকাল সকাল এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো না। সকাল সকাল তুমি কি করতে এসছো? মস্তানি করতে? না না, মাস্তানি করতে আসেন, এসছি অন্যায়ের প্রতিবাদ করতে। এই, বড় বড় কথা, অন্যায়ের প্রতিবাদ করতে? কিসের অন্যায়? হ্যাঁ, কিসের প্রতিবাদ? কে অন্যায় করেছে? অন্যায় তো তুমি করেছো। কালকে ওই ফেয়ারওয়েলের অনুষ্ঠানে তুমি কি করেছো? আমার গায়ে হাত তোলোনি? বিরাট অন্যায় করেছো তুমি। তুমি এত বড় অন্যায় করেছো বলে তোমার বাবা আমার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছিলেন। ওরকম একটা ছেলে যার থাকবে তাকে তো মাথা হেড করে থাকতে হবে, তাই না?
দেখুন আপনারা দুজন কিন্তু কাল থেকে অনেক বাজে বাজে কথা বলে যাচ্ছেন, হ্যাঁ? বাজে কথা বলছি? হ্যাঁ, বাজে কথা? বড্ড সাহস বেড়ে গেছে তোমার। আমার বাড়িতে এসে আমাকে চোখ রাঙানো হচ্ছে। হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এটাও আউট। বাবা কাকে ফোন করছো? মহারাজকে। কাল রাতে তো বাড়ি ফিরলো না, ফোনটাও ধরছে না। তুমি ওকে নিয়ে যতটা ভাবো তোমার মনে হয় ভাবে বলে? এই তুই থাম তো। বাবা, তোমার জন্য চিন্তা হয় বলেই বলছি। এই মহারাজের জন্য চিন্তা করে করে তো নিজে প্রেশার সুগার বাড়ি ফেলবে। মা বলে না, সংশোধনাগারে থেকেও সংশোধন কিছুই হয়নি, একদম ঠিক বলে। এই এই তোর লজ্জা করছে না এসব কথা বলতে? লজ্জা করছে না? হ্যাঁ, সংশোধনাগারে ও কার জন্য গেছিল রে? হ্যাঁ, কার জন্য? কার অন্যায়ের শাস্তিও মাথা পেতে নিয়েছিল? হ্যাঁ, সারা জীবন ওর প্রতি কৃতজ্ঞ থাকার পরিবর্তে তুই ওর নামে যাতা বলে বেড়াচ্ছিস। এই তোর মা তো তোকে মাথায় করে রাখে না? হ্যাঁ, চোখে হারায়। তো এই সত্যিগুলো যদি জানতে পারে, তোর মা তোকে মাথায় তুলে রাখবে তো? হ্যাঁ, কি বললে তুমি? সত্যি মানে কিসের সত্যি? এমন কি সত্যি আছে যেটা আমি জানি না? আসলে এই শোনো, এই কথাটা আগেও আমার কানে এসেছে, অনেকবার কানে এসেছে। তুমি আর তোমার ওই পেয়ারের মহারাজ মিলে আমার সোমনাথকে সমস্ত কথা শোনাতে, কিন্তু কেন, কিসের জন্য বলো তো? না না বলো, আমি জানতে চাই, আমাকে বলো, বলতে হবে। মা ছেড়ে দাও, ছেড়ে দাও। এমনিতে উত্তেজিত হয়ে গেছে, আর কথা বাড়িও না। না আমি কথা বাড়াতে চাই না সোমনাথ, আমি তো কথা বাড়াতে চাই না, কিন্তু একটা কথা শুনে রেখে দাও, তুমি আর তোমার ওই পেয়ারের মহারাজ মিলে যদি আমার সোমনাথের নামে কোনো বাজে কথা বলো, আমি কিন্তু মোটেও বিশ্বাস করব না। করো না। তোমার এই অন্ধবিশ্বাস না, এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে, মনে রেখো। আচ্ছা আমাকে বলো তো, সকাল সকাল তুমি এরকম অশান্তি শুরু করলে কেন? তো চেঁচামেচিটা শুরু করলে কিসের জন্য? আর কেন? ওই মহারাজ কাল রাত থেকে বাড়িতে ফেরেনি, টেনশন করছিল, বারণ করে দুটো কথা বললাম, ব্যাস। ও দেখি নতুন কথা নাকি? হ্যাঁ, আগে কোনোদিন হয়নি জানো এরকম? আগে হয়নি? রাত্রিবেলা বাড়ি ফেরেনি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরেছে? কথাই বলে না, রতনে রতন চেনে। যেমন তোমার ছেলে, তেমন জুটিয়েছে সব বন্ধু বান্ধব, অপদার্থের দল। দেখো দেখো কি ফুর্তি করছে কার বাড়িতে। পূর্ণিমা, তোমার কি মহারাজের জন্য সত্যিই কোনো চিন্তা হয় না? আমাকে একটা কথা বলো তো, তুমি সোমনাথকে বাজে কথা বলো কি হিসেবে? তুমি ওকে এতগুলো কথা বলছো কিসের জন্য? তুমি জানো না কিভাবে জয়ের হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছি? ওর তো বাঁচারই কথা ছিল না, জানো না তুমি? শুধু ঈশ্বর কৃপা করেছেন তাই আজও আমাদের মাঝখানে আছে আমার হীরের টুকরো ছেলে। তুমি ওকে একদম অপমান করবে না, তুমি আর তোমার ওই পেয়ারের ছেলে মিলে একদম ওর নামে কোনো বাজে কথা বলবে না, আমি বলে দিলাম। না বাবা, গুন্ডা বদমাইশ, তোকে আমি পুলিশে দেবো। পুলিশে দেবেন? আচ্ছা ডাকুন পুলিশ। না ডাকুন পুলিশ, ডাকুন। হ্যাঁ, আপনারা পোলটা না আমি খুলে দেবো। কি বল খুলবি তুই? হ্যাঁ, কি বল খুলবি? তুমি ওর কথা পাত্তা দিও না তো। তুমি থানায় ফোনটা করো, এক্ষুনি ফোনটা করো। তো চেনে না আমাদের? হ্যাঁ, চিনি না। দুজনকে খুব ভালো মতো চিনি, মিয়া বিবি দুজনকে খুব ভালো মতো চিনি। হ্যাঁ শুনুন, এই যে জিএম বাবু আপনাকে বলছি, 10 বছর আগের টেন্ডার কেলেঙ্কারি। জিএম বাবু আপনাকে বলছি, 10 বছর আগের টেন্ডার কেলেঙ্কারি। হ্যাঁ মনে আছে তো? ওই ব্যাপারে না সব কিছু জানি আমি। না আপনারা বললে আমি পুলিশকে সমস্তটা কিছু বলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। বলবো বলবো নাকি?
তুমি এসব জানলে কি করে? শুনুন, আমার নাম হলো মহারাজ। আমি চাইলেই মানুষের ওই হাড়ির খবর বার করে নিতে পারি। আরে কি হলো জেমবাবু, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন, ফোনটা করুন। ও করতে পারছেন না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি করে দিচ্ছি, দিন। আরে দিন। বাড়াবাড়ি করো না তো, একদম বাড়াবাড়ি করবে না। হ্যাঁ, তুই তো করেই করছিলেন তো উনি এতক্ষণ, তুমি হয়ে গেলে হঠাৎ। এই বাজে কথা না বলে কাজের কথা এসো তো। কেন এসছো? বসো। এই তো উঠ এসছে পাহাড়ের নিচে, তুই আসতে কষ্ট হয়েছে না, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমার কিছু কাজের কথা ছিল। বলো। না মানে বলছিলাম ওই বাবার পোস্ট রিটায়ারমেন্ট কিছু ডকুমেন্টস, ওই সাবুত, মানে ওই আর কি টিএ ডিএ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এসব থাকে না। ও চিন্তা করো না, আমি বিদেশ যাওয়ার আগে সব সই টই করে দিয়ে যাবো, টাকা পয়সা কিছু আটকাবে না, চিন্তা করো না। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাই, মানে আমি না। ধন্যবাদ জানানোর কি আছে, এ তো আমার ডিউটি। এই তেতেপুরে এসছে, ওকে একটু কিছু কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি দাও। না না, আপনাকে অত ব্যস্ত হতে হবে। আপনি বরং একটা কাজ করুন, আপনি বাবাকে একটা ফোন করুন। কেন বলো তো? উমা, এতগুলো লোকের সামনে সেদিনকে আপনি অপমান করলেন, তো একটা ক্ষমা চাইবেন না? আপনার মেয়েকে মানে আমি পড়িয়ে কিন্তু সিএ বানিয়ে দিতে পারবো। তুমি পড়াবে? পড়াবো না কেন, নিশ্চয়ই পড়াবো। তুই সারা রাত বাড়ি ফিরলি না, আর যদি কোনোদিনও বাড়িতেই না ফিরে? তুই আমার মরা মুখ দেখবি। তোমার জন্য খুব চিন্তা হয় আমার। অত চিন্তা করিস না রে মা, তোর বিয়ে না দিয়ে আমি মরছি না। আরে ওকে আমার সারা জীবনের পুঁজি আছে রে ভাই।